জাতির ইতিহাসে গুরুত্বপূর্ণ জুলাই শহীদ দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও মানবিক দায়িত্ববোধ থেকে অনুপ্রাণিত হয়ে উত্তরা ৩ নম্বর সেক্টরের মুগ্ধ মঞ্চের সামনে ১৮ জুলাই শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। এই ব্যতিক্রম ধর্মী উদ্যোগের আয়োজন করে রিদম ব্লাড সেন্টার, যেখানে সহায়তাকারী সংগঠন হিসেবে ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃবৃন্দ। রক্তদান কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে তরুণ শিক্ষার্থীরা ও স্বেচ্ছাসেবকরা। রিদম ব্লাড সেন্টারের চিফ আব্দুল্লাহ আল মামুন বলেন, আমি আব্দুল্লাহ আল মামুন, চিফ অফিসার রিদম ব্লাড সেন্টার। আজকে আমরা এসেছি জুলাই অভ্যুত্থানের অন্যতম শহীদ শেখ মীর মুগ্ধর প্রথম শাহাদত বার্ষিকী উপলক্ষে। এখানে আপনারা দেখেছেন কোরআন তেলাওয়াত হয়েছিল এবং এখানে দোয়া মাহফিল হয়েছিল। আমরা এসেছি রিদম ব্লাড সেন্টার থেকে। রিদম ব্লাড সেন্টার চিকিৎসক দ্বারা পরিচালিত স্বেচ্ছা এবং স্বনির্ভর প্রতিষ্ঠান। আপনারা যেভাবে রিদম ব্লাড সেন্টার ২০২৪ সালে জুলাই অভ্যুত্থানে একমাত্র প্রতিষ্ঠান যারা কিনা মোট ১২০০ ব্যাগ রক্ত বিনামূল্যে আহত ভাইদেরকে আমরা দিয়েছিলাম। আমরা যে মুহূর্তে কাজগুলো করেছি, বাংলাদেশে কোনো স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বা কোনো ব্লাড ব্যাংক, রেপুটেড ব্লাড ব্যাংক এই রক্তদানের ক্ষেত্রে আহতদের কাছে এগিয়ে আসেন। আমরা সেই প্রতিষ্ঠান আমরা সেই আজকে আমাদের কার্যক্রম হচ্ছে ব্লাড গ্রুপিং আছে। যারা রক্তের গ্রুপ জানে তারা বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করছে এবং যারা স্বেচ্ছায় রক্তদান করতে চাচ্ছে তাদের হচ্ছে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি আমরা করে যাচ্ছি। জি আলহামদুলিল্লাহ, আমরা মোটামুটি স্বতঃস্ফূর্তভাবে সারা পাচ্ছি। প্রচুর পরিমাণ স্বাস্থ্য সেবা গ্রহণ করতে আসে। প্রচুর পরিমাণ জনগণ যারা আছে তারা স্বাস্থ্য সেবা গ্রহণ করছেন। আমরা খুব ভালো সারা পাচ্ছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম জুলাই যোদ্ধা রায়ান মোল্লা বলেন, আর রক্তদান কর্মসূচি আমাদের জুলাইয়ের যে ভাইদের হাজারো ভাইদের যে রক্তটা ঝরছে, সেই রক্তের ইয়াতে আমাদের আজকে এই রক্তদান কর্মসূচি মানবতার কল্যাণের জন্য কল্যাণের খাতিরে রক্তদান করতেছে আর কি। আয়োজক সংগঠনগুলোর নেতারা জানান, শুধু একদিনের কর্মসূচিতেই সীমাবদ্ধ না থেকে পুরো জুলাই মাস জুড়ে মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।